বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত কৃষক ভাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব, কৃষি ভিত্তিক ইউটিউব চ্যানেল কৃষি সমাচার বিডি থেকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ধানের মাজরা পোকা নিয়ে। কারণ হচ্ছে যে কৃষক ভাইদের এর আগে আমরা বলছি যে পেঁয়াজের মাথায় হাত, এখন দেখছি যে ধানের ক্ষেত্রেও চাষিদের মাথায় হাত। কারণ ধানের জমিতে এই সময়তে এসে কিন্তু ধানের জমিতে কিন্তু মাজরার আক্রমণটা আস্তে আস্তে বাড়তে শুরু করেছে। এখন যেটা আমরা লক্ষ্য করছি সেটা হচ্ছে যে ধানের মাজরা পোকা আস্তে আস্তে ওরা কি বিস্তার লাভ করছে। তো সেটার বিষয়ে আমরা আলোচনা করব যে কিভাবে এই মাজরার পোকা থেকে আমরা বাঁচতে পারি এবং সে ধানকে সুরক্ষিত রাখতে পারি, সেই সকল বিষয় নিয়ে আপনাদের মাঝে তুলে ধরবো ইনশাল্লাহ। এখন আমরা মাজরা পোকা নিয়ন্ত্রণ করব, কিভাবে মাজরা পোকা নিয়ন্ত্রণ করব এবং কি কি ব্যবহার করব, কি কি বিষ ব্যবহার করব, সেসব বিষয় নিয়ে আপনাদের মাঝে তুলে ধরবো ইনশাল্লাহ। তো ওই যে মদ পোকা, যে পোকাটা কি পাতার নিচে ডিম পারলো, ওই ডিম থেকে কিন্তু 5 থেকে 6 দিন পরে কিন্তু এটা লাভা অর্থাৎ কীড়ায় রূপান্তরিত হবে। যে পোকাটা আপনার কীড়া রূপান্তরিত হলো সেই পোকাটা কিন্তু এই যে ধানের জমিতে যে কুচি যে ডগা অংশগুলো আছে সেই ডগা অংশগুলো কিন্তু সে কেটে দেবে। আর যখনই সে ডগা অংশটা কেটে দিল তখন কিন্তু সেই গাছটা থেকে আর কোনো শীষ বাইর হবে না, তাহলে কিন্তু আমাদের ফলনটা কমে আসছে। তো সেক্ষেত্রে এই যে কীড়া অর্থাৎ এই মাজরা পোকাকে আমাদের নিয়ন্ত্রণ করতে হবে। সেক্ষেত্রে আসলে আমরা তো বিষ স্প্রে করি কিন্তু সঠিক সময়ে সঠিকভাবে স্প্রে করি না। অর্থাৎ কোন সময়টা আমার মাজরা পোকা জন্য বিষটা স্প্রে করতে হবে সেটাই আমরা ঠিক মতো চাষি ভাইরা কিন্তু আমরা সঠিকভাবে জানি না। আসলে যখন প্রথম স্টেপে থাকে গাছটা, যখন 20 থেকে অর্থাৎ গাছটা যখন 30 দিন 35 দিন পর্যন্ত বয়স হয়, তখন কিন্তু আসলে মাজরা যে পোকাটা, যে কীড়াটা, সেটা কিন্তু রূপান্তর হয় না। তখন যেটা হয় সেটা, তখন যেটা উপরটা আসে সেটা হচ্ছে যে ওই যে পূর্ণাঙ্গ যে মদ পোকাটা বলছিলাম, সেই মদ পোকাটার আনাগোনা বেশি দেখা যায়। তখন কিন্তু মাজরা পোকা আসলে গাছের কোনো ক্ষতি করে না, অর্থাৎ মাজরা পোকাটা এখন জন্মায় না। ওই যে মদ পোকাটা আসে, প্রথমে একটা ভিডিও বানাইছিলাম যেটা হচ্ছে মদ পোকাকে কিভাবে দূরীকরণ করতে হবে। কারণ মদ পোকা যদি কম আসে সেক্ষেত্রে কিন্তু মাজরা পোকার উৎপাদটা কম হবে, কারণ সে ডিম কম পারলে কিন্তু মাজরা পোকাটা কম উৎপন্ন হবে। সেক্ষেত্রে এখন যেহেতু জমিতে মাজরা পোকা হয়েই গেছে, সেক্ষেত্রে আমাদের এই থেকে বাঁচতে হবে। এখন কি করতে হবে, আমরা দুইটো অংশে বিভক্ত করতে পারি। একটা হচ্ছে যে দানাদার বীজ ব্যবহার করতে পারি, আর একটা হচ্ছে স্প্রে করতে পারি। দানাদার বীজটা যদি আমরা দানাদার যে বীজগুলো আছে, আমাদের কাছে যেটা মনে হয় সব থেকে ভালো, যেটা বাংলাদেশে পাওয়া যায়, ভায়াগো সুপার একটা দানাদার বীজ আছে, সেই বীজটা যদি আপনারা ব্যবহার করেন সারের সঙ্গে মিশায় ছিটাই দেন। অথবা ইনতেফা কোম্পানির একটা বাতির আছে যেটা কার্টাপ গ্রুপের, সেটা যদি আপনারা সারের সঙ্গে মাখায় এই জমিতে, অর্থাৎ শেষ সারে দেওয়ার সময়তে, সেই সময়তে আপনারা ছিটাই দেন। আর যাদের এই শেষ সারটা দেওয়া হয়ে গেছে, অর্থাৎ যাদেরকে জমিতে সার দেওয়া শেষ, জমি একেবারে এই জমিটার মতো মনে করেন যে জমি একদম গাছে ভরাট হয়ে গেছে, জমি পরিপূর্ণ হয়ে গেছে, তাদের ক্ষেত্রে যারা সার দেবেন না তারা কি করবেন, এই সময়তে এসে স্প্রে করবেন। কি স্প্রে করবেন, আমি যদি আপনাকে বলি 2টা ডোজ, অর্থাৎ 2বার স্প্রে করবেন, ধান পরিপূর্ণভাবে সুরক্ষিত থাকবে। আমি একজন কৃষকের অভিজ্ঞতা থেকে বলছি। আপনারা যদি 40 দিন বয়সের পর থেকে 2বার স্প্রে করবেন, ধানে কোনো মাজরা পোকা আসবে না, কোনো শীষ মরা পাবেন না, পাতা মরানো পোকা, কারেন্ট পোকা যেটা বলেন, কোনো ধরনের পোকায় আপনারা আসবে না। সেক্ষেত্রে আপনাদের করতে হবে কি, বায়ার কোম্পানির একটা ভায়াগো যেটা বললাম দানাদার আছে, ওটাই আবার স্প্রের জন্যও আছে ভায়াগো, সেটা আপনারা স্প্রে করবেন, ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট পাবেন। অথবা সিনজেন্টা কোম্পানির অত্যাধুনিক প্রযুক্তিতে যেটা হচ্ছে ইনসিপিও যেটা বলে, আমরা বিভিন্ন দোকানদার কাছে বিভিন্ন রকমের ওষুধ ব্যবহার করি যেগুলো আসলে সুষ্ঠুভাবে সেরকম ভাবে কাজ করে না। সেক্ষেত্রে সিনজেন্টা কোম্পানির যেটা ইনসিপিও বীজটা আছে, সেই বীজটা আপনারা স্প্রে করেন, শুধু একটাই যথেষ্ট মাজরা পোকার জন্য, ইনশাল্লাহ আপনাদের অনেক উপকারে আসবে। হয় বায়ারের ভায়াগো অথবা সিনজেন্টার ইনসিপিও, এই বীজটা দুইটার মধ্যে যে কোনো একটা আপনারা স্প্রে করেন, দেখবেন
এইটা স্প্রে করার পরে আপনার মিনিমাম 20 থেকে 25 দিন পর্যন্ত আপনার জমি সুরক্ষিত অবস্থায় থাকবে। কোনো ধরনের মাজরা পোকা, কাটুই পোকা, পাতা পোড়ানো পোকা, কারেন্ট পোকা আক্রমণ থেকে আমরা রেহাই পাবো। এমনকি যে মদ পোকাটা আছে, সে মদ পোকাটা পর্যন্ত এই জমিতে আসবে না, মানে আসার আনাগোনাটা অনেকটাই কমে যাবে। কারণ যখনই আমরা এই ইনসিপিও কিংবা ভায়াগো বীজটা স্প্রে করব, তখন কিন্তু এই গাছগুলা হয়ে যাবে বিষাক্ত। এই গাছগুলা বিষাক্ত হয়ে যাবে। বিষাক্ত হয়ে যাওয়ার কারণে কোনো ধরনের পোকা এসে এরা বংশ বিস্তার করা কিংবা বসবাসের অনুপযোগী হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা সকল কৃষক ভাইদেরকে বলবো যে আপনারা এই দুটা যে বিষ আছে, দুটা বিষ ব্যবহার করেন, ইনশাল্লাহ আপনাদের অনেক ভালো রেজাল্ট পাবেন। এবং এই সকল বিষয় নিয়ে আরো আমরা পরবর্তীতে ভিডিও নিয়ে আসবো, আপনাদের মাঝে শেয়ার করব। তো আপনাদের যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।